স্বামী যখন বৃদ্ধ হয়ে যায় তখন স্বামীর বাবা থাকে না, মা থাকে না, তাদের বয়স হয়ে যায়, পৃথিবী থেকে আড়াল হয়ে যায়। ওই স্বামী শেষ বয়সে, বৃদ্ধ বয়সে ওই স্বামীর একমাত্র খিদমত সেবা একমাত্র বিবিরাই করে, নাকি বলেন? বিবিরাই করে। এই জন্য আমার যুবক ভাই ভাইরাকে বলবো যে যুবক অবস্থায় বিবিদের মারধর করবে না, যুবক অবস্থায় বিবিদেরকে চোখ মুখ দেখাবে না। এই কথা শুনতে পাই না, কাজ করতে পারি না, মারবো কি বলবেন না। কেননা এই বয়সে যুবক অবস্থায় বিবিদেরকে অন্যায় ভাবে তাদের প্রতি অত্যাচার করবেন। যখন বৃদ্ধ অবস্থায় যখন আপনি বিছানাগত হয়ে যাবেন তখন বাবা বিবি মস্তানি করবে, এবার উঠো না, এতদিন খুব মাইরা ছ মস্তানি, এবার মস্তানি করো, কথা বললেন না। এই জন্য বাবা যেমন করবেন কর্ম তেমন আপনি ফল পাবেন। এই জন্য বিবিদের প্রতি অন্যায় ভাবে জুলুম করবেন না, বিবিদের প্রতি অন্যায় ভাবে মারধর করবেন না। কারণ হইল আমার মা বোনেরা আল্লাহ তরফ থেকে প্রত্যেকটা স্বামীর জন্য নিয়ামত, জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, মা বোনেরা ভুল অন্যায় করতেই পারে, হয়তো তাদের দ্বারা ভুল হতেই পারে, কারণ মহিলাদের মধ্যে একটু বুদ্ধি কম। যদি বুদ্ধি কম না হইতো হাওয়া আলাইহিস সালাম গন্ধমের ফল আদম আলাইহিস সালামকে খাওয়াইতো না, কথা বুঝতে পারলেন না। এই জন্য মা বোনেদের বুদ্ধি কম। আদম আলাইহিস সালামকে যে গন্ধমের ফল খাইয়েছিলেন, এত বড় একটা ভুল করেছিলেন, তবুও আদম আলাইহিস সালাম ওই হাওয়া আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। কিন্তু হাওয়া আলাইহিস সালামকে পাওয়ার পরে ওই হাওয়া আলাইহিস সালামকে কিন্তু বাবা মারে না, যে আমাকে গন্ধম ফল কেন খাওয়াইলি, মেরেছিল? মারে না। তবে বাবা আজকে কেন আমরা সামান্য বিবির ভুলে আমরা কেন বিবিদের প্রতি জুলুম করে, আমরা পুরুষ হইয়া আমাদেরকে কি লজ্জা একটু লাগে না? আজকে আপনাদের বলে দিয়ে যা, বিবিদের প্রতি অত্যাচার করবেন না, মারধর করবেন না। যদি অন্যায় করে ভুল করে তারা বাপ মাকে ডাকিয়ে বিচার করে, যদি ভুল করে অন্যায় করে আপনার পরিবার নিয়ে বিচার করেন, কিন্তু মা বোনেদের গায়ে হাত দেবেন না। এটা হাদিসে আপনার বর্ণিত রয়েছে, আমার নবী বলেছে যদি তোমার বিবি অনেক জুলুম অত্যাচার তোমার প্রতি করে, তবে তুলোর লাঠি বানায়া আঙুলের মতো মোটা, তারপরে তাকে আঘাত করা, তাও আবার 3টা লাগবে। তুলোর লাঠি এত বড় আর আঙুলের মতো যদি মোটা হয় তো 3 বাড়ি মারলে লাগবে? লাগবে না। কিন্তু আমার রাসূল বলেছে 3টা বাড়ি মারো তুলোর লাঠি দিয়া, এর চাইতে বেশি কিছু দিয়া তুমি মারতে পারবে না। যদি তুমি এর চাইতে বেশি কিছু দিয়া মারো তুমি গুনাহগার হয়ে যাবে। এই জন্য গুনাহ করিয়েন না, মা বোনদের মারবেন না। তবে মা বোনরা অন্যায় করিলে তার পিতামাতাকে জানায় দেন, বিচারটা করে, নিশ্চয় একদিন না একদিন সোজা হয়ে যাবে। আর যদি সোজা না হয় ডাইরেক্ট তালাক দিয়ে দেন, কিন্তু বিবির গায়ে হাত তুলবেন না। কথা বুঝলেন কিনা? জি, যদি আপনি সহ্য করতে না পারেন তবে তালাক দিয়ে দেন, কিন্তু গায়ে হাত তুলবেন না। আর আমার মা বোনদের বলবো স্বামীদের খিদমত করতে কখনো ভুলবেন না। এবার অনেক মা বোনরা আছে, অনেকে বলে হুজুর আমার স্বামী মদ খায়, গাঁজা খায়, তাড়ি খায়, নামাজ পড়ে না, রোজা করে না, বিড়ি টানে বেড়ায়, তোমার সে বাবার কি করবা? হ্যাঁ মা শুনে না, তোমার স্বামী যেমনই হোক না কেন তোমার কাছে রাজা মহারাজা। এই জন্য তোমার স্বামীর খিদমত তোমাকে করতে হবে। আর তোমার স্বামীর খিদমত করে তুমি জান্নাত পাবা, তোমার স্বামীর খিদমত না করিলে তুমি জান্নাত পাবা না, যতই ইবাদত উপাসনা করো না কেন। কেন না আজকে ফেরাউন এত খারাপ ছিল, এত খারাপ ছিল, নিজেকে খোদাই দাবি করেছিল, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল। ওই ফেরাউন মুসা কালিমুল্লাহর প্রতি জুলুম করেছিল। ওই ফেরাউন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে জিন্দা অবস্থায় ফেলে দিয়েছিল পা ধরে। ওই ফেরাউন বাচ্চাদেরকে তলোয়ার দিয়ে আপনার কতল করে দিয়েছিল, শহীদ করে দিয়েছিল। ওই ফেরাউন বিবি আসিয়ার স্বামী ছিল, আর তবুও এত জুলুমকারী বাচ্চা হওয়ার পরে বিবি আসিয়া ফেরাউনের খিদমত করেছিল। আর বিবি আসিয়া জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। মা আজকে তোমার স্বামী খারাপ হইতে পারে, তবে ফেরাউনের মতো খারাপ না, নাকি?
ফেরাউনের মতো খারাপ না। এই জন্য তোমার স্বামী যেমনই হোক না কেন, তোমার স্বামীর সেবা খিদমত তোমাকে করতে হবে, আর স্বামীর জন্য দোয়া করতে হবে, আমার স্বামীকে তুমি পরিবর্তন করো, নিশ্চয় আল্লাহ তোমার দোয়া কবুল করবে। আরে মা, আজকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সেবা করেছিলেন যতদিন নবী আপনার পৃথিবীতে আপনারা ছিলেন। ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন করে নবীর খিদমত সেবা করেছিল, স্বামীর আপনার সেবা করেছিল, ওই রকম মা বোনেরা আপনার বিবি আপনার সেবা করবে, খিদমত করবে শেষ বয়সে। এই জন্য বিবির প্রতি কখনো আঘাত করবেন না। বাপজি ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখলেন নবী আসলো না, যাই নামাজে দাঁড়ায় গেলেন। এইদিকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একামত যেন দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইভাবে আপনার যেন বাবা একামত দেওয়া শুরু করলেন। তখনকার একামত আজান ছিল আলাদা, আর বর্তমানে আমাদের একামত হলো পাইকারি। বুঝলেন না, নামাজে দাঁড়িয়ে আলো ইমাম সাহেব বলে দা একামত দাও, উনি বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ। কাত কিয়ামতের শালা, কাত কিয়ামতের শালা বলছে না, এগুলা যে পাইকারি আপনার একামত। হ্যাঁ বাবা, নামাজে যখন দাঁড়িয়ে যাবে আল্লাহর দরবারে নিজেকে আত্মসমর্পণ করবেন, আপনার একামতটাও হবে আজানের মতো লম্বা সুর হবে না, আর সব চাইতে সুরটা ছোট হবে না, এটাই হবে আকামাত, যেটাকে বলা হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাবারে, শব্দটা যেন সুন্দর হয়, বাক্যটা উচ্চারণটা যেন সঠিক হয়। আমার নবী বলেছে যেন পৃথিবীর মধ্যে মসজিদ হবে, মসজিদে আজান দেবে, তাদেরকে আল্লাহ তাবারাক তাআলা কিয়ামতের দিনে জান্নাতে দেবে, সবার চাইতে তাদের মাথাটাকে উঁচু বানিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের মুয়াজ্জিনেরা এমন বয়সে আজান দেয় তার দাঁতও থাকে না, বাক্য উচ্চারণ সঠিকভাবে বের হয় না। কথা বললেন না? এই বৃদ্ধ মানুষের দোষ কি দেব? আজকে যুবকেরা তো মসজিদে যায় না, তারা চায়ের দোকানে যায়, সিনেমা হলে যায়, তারা আজকে সার্কাস খেলা দেখতে যায়, মেলায় যায়, তারা অনেক জায়গায় গিয়ে সময় কাটাতে পারে, কিন্তু মসজিদে যাইয়া 5টা মিনিট সময় দিতে পারে না। এরাই হলো বর্তমানে দেশের ভবিষ্যৎ, মুসলমান ঘরের সন্তান যুবক। জি, আমার কথা রাগ করছেন নাকি? হ্যাঁ, রাগ করছেন? রাগ করা কিছু নয়, কারণ উচ্চ কথা বললে যদি বন্ধু বেজার হয় তবে আমার কিছু করার না। হ্যাঁ বাবা, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন, হযরতে বেলাল একামত দিলেন, হযরতে আবু বকর যেন সূরা ফাতিহা শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ফাতিহা পড়েছে, আর যেমন সূরা মিলাইতে যাবে অমনি আবু বকর সিদ্দিক কাবার দিক থেকে মুখ ফিরাইয়া যেন পেছন দিকে তাকাইতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করে, আবু বকর আজকে কাবার দিক থেকে মুখ কেন ফিরায় নিলা? কারণ কাবার দিক থেকে মুখ ফিরায় নিলে আল্লাহর দরবারে নামাজ কবুল হয় না। আবু বকর বলতেন, সাহাবীরা রে, আজকে যে কাবার দিক থেকে মুখ ফিরায় নিয়েছি, আজকে এই কাবারও কাবা আছে, এই কাবারও কাবা হলো আমার নবী, এই জন্য আমি কাবার দিক থেকে মুখ ফিরাইয়া কাবারও কাবার দিকে তাকিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সকল সাহাবীরা পেছন দিকে তাকায় দেখছে যেন
না আমার নবী দাঁড়ায়া আছে। আবু বকর যখন আমার নবীর দিকে তাকিয়েছে, আমার নবী বলতেছে, আবু বকর আজকে আমি পেছনে দাঁড়িয়ে আছে, তুমি কেমন করে বুঝতে পারলে, জানতে পারলে? আবু বকর বলে, নবী গো, আপনার সঙ্গে এতদিন চলাফেরা করলাম, আপনার সর্বদা কাছে কাছে থাকলো, আপনার সঙ্গে সর্বদা আমি আলাপ আলোচনা করলাম, আজকে আপনার শরীর থেকে যে জান্নাতি খুশবু, মিশকে আম্বারে খুশবুটা যেটা বের হয়, ওই খুশবু শুকে বুঝে গিয়েছে নবী আমার পেছনে দাঁড়ায় আসে। আর আমার নবীকে পেছনে দাঁড় করিয়া রাখিয়া আমার নামাজ কেমন করে হইতে পারে? আজকে বলি বাবা, যে আবু বকরের নামাজ নবী পেছনে আছে বলে নামাজ হবে না বলে নবীর দিকে তাকিয়েছে, আর এখন কিছু ওয়াহাবের দলের লোকেরা বলে যে নবীর যদি স্মরণ নামাজে আসে তো নামাজ হবে না। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ এরা জানে না নবী ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আমার আল্লাহ তাবারক তাআলা জান্নাতের মালিক, হাউজে কাউসারের মালিক ঠিকই, কিন্তু আমার আল্লাহ তাবারক তাআলা আমার নবীজিকে মালিকানা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী ছাড়া বাবা হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না, নবী ছাড়া জান্নাত পাওয়া সম্ভব হবে না। এই জন্য সবার আগে বেশি ভালোবাসা আমার নবীজিকে দিতে হবে। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও। নবী বাঁচানে বালা, নবী তরানে বালা, নবী বাঁচানে বালা, নবী তরানে বালা। আর প্রাণের চেয়ে প্রিয়তাই, প্রাণের চেয়ে প্রিয়তাই নবীকে চিনুন। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন। আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরে পানি দিলেও তৃষ্ণা মিটে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, আর সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আর কাউসারের পানি দেবেন, কাউসারের পানি দেবেন শাহে মদিনা। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসো। বাবাজি ভাইরা, এই জন্য নবী ছাড়া আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। ওই নবীজি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে করে নিয়ে বাড়িতে আসলে। বাবারে, বাড়িতে আসার পরে আমার নবীজি বিছানায় যেন শুয়ে আছে। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন আমার নবীর পাশে এসে বসলেন। আমার নবীজিকে বলতে আছে, নবী গো, আপনি জগৎ থেকে আড়াল হয়ে যাবেন, আপনি জগৎ থেকে চলে যাবেন। আমি ফাতেমা, আমি কার কাছ থেকে মাসলা মাসাইল জানবো, আমি কার কাছে মনের কথা বলবো, আমি কার কাছে এসে আমার মনটা হালকা করব? নবী গো, আজকে আপনাকে ছাড়িয়া আমি ফাতেমা কেমন করে থাকব? আমার নবী যে যখন এই কথা বললে আমার ফাতেমাকে ডাক দিলেন, ফাতেমা একটু আমার মুখের কাছে কানটা লাগাও। আমার ফাতেমা যখন আমার নবীর মুখের কাছে কানটা লাগাইলে আমার নবী যেন কি বলে দিল, অমনি সঙ্গে সঙ্গে আমার ফাতেমা কান্না বন্ধ করে দেয়া যেন একটু মিচকে হাসি দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা যেন মিচকে হাসি দিলেন, আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন সেটা লক্ষ্য করলেন। কিন্তু আয়েশা আমার ফাতেমাকে কিছু জিজ্ঞাসা করলেন না, কেননা ওই সময় জিজ্ঞাসা করা ঠিক হবে না। এই জন্য আয়েশা ওই যে
জায়গা থেকে যেন আপনার নিজের বাসভবনে নিজের কাজে নিজের আপনার কাজে যেন যুক্ত হইলে ফাতেমা যেন বসে আছে, একজন দরওয়াজায় আসিয়া সালাম দিলে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। এবার বললেন ওয়ালাইকুম সালাম, তুমি কে? বলো আমি একজন বিদেশি মেহমান, আমি এসেছি নবীর সঙ্গে একবার সাক্ষাৎ করব, দেখা করব। আমার ফাতেমা বললেন আব্বা জান অসুস্থ, আজকে কথা হবে না, আপনি আগামী কালকে আসা। এবার বাবা ফিরে দেয়, পরের দিন আবার এসে হাজির হয়ে যায়, বলে আজকে হবে না, আগামী কালকে আসা। আবার পরের দিন হাজির হয়ে যায়, নবী আমার বলে ফাতেমা আজকে ফিরাইয়া দিও না, ফিরাইয়া দিও না, কেননা আজকে যদি ফিরায় দাও কিয়ামতের দিন জবাব দিতে হবে। ফাতেমা রে আজকে তুমি দরওয়াজার আড়াল হয়ে যাও, পর্দা নিয়ে নাও, একজন বাইরের মানুষ আসতে আছে, আজকে কি কথা বলতে আছে আমি শুনবো। আমার ফাতেমা বললেন ঠিক আছে আপনি যাও। আমার ফাতেমা পর্দা নিলে, এবার ওই বান্দা যেন আমার নবীজির কাছে গেল, আর আমার নবীজি জানতে পারলেন, বুঝতে পারলেন এ দুনিয়ার কোনো মানুষ নয়, এ হলো আজরাইল ফারিস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে আজরাইল রে আমার কাছে হাজির হয়েছে কেন বলো? আজরাইল বলে ওগো নবীজি আজকে আমার আল্লাহ তাবারক তাআলা আপনাকে পায়গাম চিঠি দিয়েছে, আপনাকে ডেকেছে। আমার আল্লাহ বলে দিয়েছে নবী যদি আসে নিয়ে আসো, যদি না আসে রেখে আসো। আমার নবী বলে এই ইসরাইল শোনো, আমার আল্লাহ যখন ডেকেছে আমি জগতে আর থাকতে চাই না। একবার জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলে তবে আজরাইল আজকে একটা কথা তোমাকে বলে দিয়ে যায়, আজকে আমার জানটা যদি স্পেশাল ভাবে কবজ হয় তবে আমার উম্মতের জানটা স্পেশাল করে কবজ করতে হবে। এই আজরাইল আজকে আমার উম্মতের জানটা কেমন করে কবজ করবে, একবার তুমি আমার জানটা কবজ করে দেখাইয়া দাও। হযরত ইসরাইল আলাইহিস সালাম আমার নবীর বুকের মধ্যে যেমনই হাত রেখেছে, আমার নবী যেন কাতর হয়ে গেছে। আমার নবীর জানটাকে কবজ করে যখন আবার পুনরায় ফিরে দিলেন, আমার নবী বলে ইসরাইল রে এইভাবে আমার উম্মতের জানটা কবজ করিও না, কেননা আমার উম্মতি এত কষ্ট সহ্য করতে পারবে না। আজরাইল বলে নবী গো আমার আল্লাহ তাবারক তাআলা আমাকে যেইভাবে অর্ডার করবে, আদেশ করবে, আমি সেইভাবে জান কবজ করব। তবে আপনি আল্লাহর দরবারে একবার দোয়া করে দেন। আমার নবী বলে আল্লাহ আজকে এইভাবে যদি আমার উম্মতের জানটা কবজ করা হয়, আমার উম্মতি সহ্য করতে পারবে না। নবী গো আমার নবী যে বলতেছে আল্লাহ আজকে হযরত ইসরাইল যখন আমার বুকের মধ্যে হাত রাখিল, মনে হইল সারা পৃথিবীর পাহাড় পর্বত আমার বুকের উপরে চেপে বসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবী গো আজকে যে উম্মতে আপনাকে মহব্বত করবে, যারা মুমিন হবে, মুত্তাকি হবে, সালেহ হবে, তাদের মওত এমন ভাবে হবে যারা বাচ্চারা মায়ের কোলে যেমন করে ঘুমায় যায়, তাদের মওত অমনি ভাবে হবে তারা নিজেরাও জানতে পারবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা মুমিন হবে তাদের মওত এমন ভাবে হবে তারা কষ্ট পাবে, যন্ত্রণা ব্যথা বেদনা পাবে। আমার নবী বলে আল্লাহ আমার উম্মতিকে এত কষ্ট দিয়া মওত তুমি দিও না। আহারে আমাদের নবী আমাদের কত ভালোবাসা। আজকে আমাদের জন্য নবী 63 বছর কান্না করেছে, এখনো সোনার মদিনায় কাঁদে, কিয়ামত পর্যন্ত কাঁদবে রে বাবা, যতক্ষণ জান্নাতে না নিয়ে যাবে। বাপজি ভাইরা হযরত ইসরাইল আলাইহিস সালামকে বলে এবার আমার জানটা তুমি নিয়ে যাও। আমার হযরত
ইসরাইল আলাইহিস সালাম আমার নবীর প্রাণ পাখিটা নিয়ে গেলে আল্লাহর দরবারে যাইয়া বলে, আল্লাহ গো, আমার নবীর প্রাণ পাখিটা কোথায় রাখবো? বলে জান্নাতে রাইখা দে। বলে আল্লাহ, আমার নবী মেরাজের রাত্রিতে চপ্পল পরিধান করে জান্নাতে প্রবেশ করেছিল, অতএব নবীর প্রাণ ও জানটাকে যদি জান্নাতে রাখা হয় আমার নবীর অসম্মান করা হবে। বলে আরশে মহল্লায় রেখে দাও। বলে ওই জায়গা তো রাখলেও আমার নবীর জানটা অসম্মান করা হবে। এবার আমার আল্লাহ তাবারক তাআলা বলে, এ ইসরাইল বলো কোথায় রাখলে ঠিক হবে? বলে আল্লাহ গো, আপনি বলে না। আল্লাহ বলে, ইসরাইল, আমার নবীর প্রাণ যে জায়গায় ছিল ওই জায়গাতে তুমি রেখে দাও, কোন জায়গায় নিয়ে আসার দরকার না। ইসরাইল আলাইহিস সালাম আমার নবীর প্রাণ যেখান থেকে নিয়ে গিয়েছিল ওই জায়গাতে পুনরায় রেখে দিয়েছিল। প্রাণ নিয়ে গেল, ওই বান্দা মুর্দা হইতে পারে, কিন্তু আবার প্রাণ ফিরাইয়া দিলে ওটা কখনো মুর্দা হয় না, ওটা সর্বদা সর্বক্ষণ জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী যে জিন্দা, এখনো পর্যন্ত জিন্দা, কিয়ামত পর্যন্ত থাকবে জিন্দা। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, এবার আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা নবীর কাছে আসলে, নবীর কাছে আসার পরে আব্বা আব্বা বলে ডাকে, কিন্তু নবী যেন আর কথা বলে না। ফাতেমা বলে, আল্লাহ গো, ওই যে বান্দা আমার আব্বা জানের কাছে এসেছিল ও জগতের কোন বান্দা নয়, ও ছিল ইসরাইল আলাইহিস সালাম। আমি চিনতে পারি না, আমি যদি চিনতে পারতাম তবে আমি আসতে দিতাম না। আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে যেন কান্না করে। বাবা, আমার নবীজিকে আপনার সকলে দেখেছিল, আর সবাই আমার নবীজির ইন্তেকালের সময় সকল সাহাবীরা যেন পাগল হইয়া গিয়েছিল। হায় নবীজি ইন্তেকালে কাদাইলি সকলে রে আমার নবীর ইন্তেকালে। হায় নবীজি ইন্তেকালে কাদাইলি সকলে রে আমার নবীর ইন্তেকালে। সাহাবীরা কেন্দে কেন্দে বুক ভাষায় চোখের জলে রে আমার নবীর ইন্তেকালে। মা ফাতেমা কেন্দে বলে, কোন দুনিয়ার মায়া জালে ফেলে গেলে গো আমার নবীর ইন্তেকালে। হায় নবীজি ইন্তেকালে কাদাইলি সকলে রে আমার নবীর ইন্তেকালে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারে, সকল সাহাবী কেরাম গো আমার নবীর জন্য কেঁদে কেঁদে যেন পাগল হয়ে যায়। সবাই যেন বুক ভেজায়া দিয়েছে, চোখের পানি ফেলাইয়া। আজকে ওই নবীকে যেন জগৎ থেকে আড়াল হতে হবে, জগৎ থেকে যেন নবীদের যে চেহারা আমরা দর্শন করিয়া আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে নিতে
ওই নবীকে আর জগতে দেখা যাবে না, এবার স্বপ্নের মাধ্যমে দেখতে হবে। আহারে আমার নবীজিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বাবা কবরে নামায়া দিয়েছিলেন, নবীজি ওই উম্মতি উম্মতি বলে ঠোঁট দুটো বাবা নড়তে ছিল। আজকে হযরত আলী বর্ণনা দিয়েছেন নবী আমার জিন্দা, নবীকে জিন্দা অবস্থায় রওজা মুবারকে শায়িত করা হয়েছিল। এখনো পর্যন্ত নবী রওজার পাশে যাইয়া নবীকে মহব্বত করিয়া যদি সালাম দেওয়া হয়, নবী আমার সালামের উত্তর খানা দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আমার নবীজিকে যখন রওজা মুবারকে শায়িত করে আসা হলো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার ফাতেমাকে জিজ্ঞাসা করে, ফাতেমা তুমি অঝর নয়নে কান্না করতেছিলা, তোমার আব্বা তোমার কানে কানে কি বলে দিল, তুমি মিচকে হাসি দিলা, কারণটা আমি বুঝতে পারি না। আমার ফাতেমা বলেছিল, মা গো আমি যখন অঝর নয়নে কান্না করতেছিল, আমার আব্বা চলে গেলে দেখতে পাবো না, আমার আব্বার কাছে মশলা মশাইল জানা হবে না মা। তখন আমার আব্বা আমাকে ডাক দিয়া বলেছিল, বেটিরে তুমি চিন্তা করিও না, আমি পৃথিবী থেকে আড়াল হইয়া যাওয়ার পরে সবার আগে আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি মিচকি হাসি দিয়েছিলাম মা, যে আমি সবার আগে আমার নবীর সাথে সাক্ষাৎ করব। কেউ যদি মরণের কথা শুনে, কার বাবা হাসি আসে? আসবে? এখন ডাক্তার যদি বলে তোমার 7 দিন সময় মেয়াদ আছে, তো বাবা 7 দিনের আগে 7 ঘন্টায় মারা যাবে, চিন্তাতে মারা যাবে। বুঝতে পারলেন না বাপজি ভাইরা, আমার মায়েরা, আমার ফাতেমা মিচকে হাসি দেয়। এই জন্য মারে, আমার বাপজিরা রে, মরণকে স্মরণ করতে হবে, কাছে করতে হবে, ঢাল করতে হবে, তবে কবর দেখে মোদের ভয় থাকবে না। ওই কবরের রাত্রিটাকে আসান করার জন্য, ওই কবরের রাত্রিটাকে আমাদের সহজ করার জন্য, প্রশ্নের উত্তরটা সরল করার জন্য আজকে বাবা এই মাহফিলের ব্যবস্থা, মসজিদের উন্নতি করবে।